আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। আপনাকে ফেসবুকে সফল হওয়ার জন্য প্রফেশনাল ফেসবুক পেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রফেশনাল ফেসবুক পেজ বলতে কি বোঝায়? আপনার ফেসবুক পেজের যে কভার ফটো, লোগো, ট্যাগ, ডেসক্রিপশন, এগুলোতে আপনাকে প্রফেশনাল ওয়েতে আপনাকে করা লাগবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখাবো কিভাবে আপনি একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, এখানে দেখতে পাচ্ছেন উপরে যে প্রোফাইল আইকনটা আছে, এখানে যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনে আপনি ক্লিক করবেন। এখানে প্রোফাইল আইকন আমি ক্লিক করলাম। করার পরে আপনি যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে পেজ নামে একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে পেজ নামে একটা অপশন আছে। আমরা এখানে পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, এই ক্রিয়েটে আপনি ক্লিক করবেন। এরপর এখানে দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে আপনার পার্সোনাল আর একটা হচ্ছে প্রফেশনাল। সো আমরা প্রফেশনাল একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন অথবা যদি আপনি বিজনেসের জন্য যদি আপনি পেজ ক্রিয়েট করেন, অবশ্যই আপনাকে এখানে প্রফেশনাল ওই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা লাগবে। সো এখানে আমি প্রফেশনালি ক্রিয়েট করলাম। করার পরে এখানে নেক্সট ক্লিক করলাম। এরপরে যে কাজটা করবেন, এখানে পেজ নেম, আপনি অবশ্যই একটা পেজ নেম দিবেন। যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা পেজ তৈরি করব, এখানে আমার পেজের নাম আগে থেকে সিলেক্ট করা আছে। সো আমি এখানে নাম দিলাম SEO নাজিম, NAZIM। এরপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম। দেখেন এখানে বলা আছে ইট লুকস লাইক ইউ অলরেডি ম্যানেজ এ পেজ নেম SEO নাজিম। SEO নাজিম নামে আমার অলরেডি একটা পেজ ক্রিয়েট করা আছে, সুতরাং আমি এটার নাম দিলাম SEO নাজিম 0.1। এরপরে নেক্সট ক্লিক করলাম। সো এখানে দেখেন হোয়াট ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব SEO নাজিম 0.1। আমার পেজের ক্যাটাগরি কি, আমি ক্যাটাগরি এখানে সিলেক্ট করলাম। তো আমি এখানে দিলাম টেকনোলজি রিলেটেড। তো দেওয়ার পরে দেখেন এখানে নিচে অপশন আছে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। তো আমি এটা সিলেক্ট করলাম। করার পরে আমি ক্রিয়েট অপশনে সিলেক্ট করলাম। একটু লোডিং হচ্ছে। অপেক্ষা করতে হবে। দেখেন এরপরে এখানে ডেসক্রিপশন জেনারেট, এই যে বায়ো অপশনটা আছে, এটাই হচ্ছে ডেসক্রিপশন। এখানে আপনি একটা ডেসক্রিপশন দিবেন যে আপনার পেজটা কি রিলেটেড। সো আমি এখানে দিলাম SEO নাজিম 0.1 is technology related। আচ্ছা, SEO নাজিম, এখানে একটু NAZIM, SEO নাজিম 0.1 is technology related page। আমি আরো একটু এখানে লিখতে পারি I will publish বা I will show you technology related ভিডিও। অথবা এখানে আমি লিখতে পারি I will upload technology related videos in this page। এতটুকুই দিলাম আমি। এরপরে দেখেন কন্টাক্ট, এখানে ওয়েবসাইটের অপশন আছে, ইমেল আছে, ফোন নাম্বার আছে। আপনারা অবশ্যই এখানে যদি ওয়েবসাইট থাকে দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে ইমেল অ্যাড্রেস দিবেন। এরপর এখানে দেখেন একটা ফোন নাম্বারের অপশন আছে, ফোন নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দিবেন। তো এখানে আমি এগুলো কিছুই দিব না, না দিলেও কোনো সমস্যা নাই। এরপর দেখতে পাচ্ছেন লোকেশন, অ্যাড্রেস, আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। যেমন আমি দিয়ে দিলাম ভোলা, আমার সিটিও হচ্ছে ভোলা, ভোলা, বরিশাল, বাংলাদেশ। এরপর দেখেন পোস্ট কোড আপনি দিতে পারেন, যেমন আমার পোস্ট কোড হচ্ছে 8350, দিয়ে দিলাম। এরপরে দেখেন এখানে একটা আওয়ার নামে একটা অপশন আছে, নো আওয়ার অ্যাভেলেবল, অলওয়েজ ওপেন, স্ট্যান্ডার্ড আওয়ার। আপনি অবশ্যই এখানে অলওয়েজ ওপেন অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপরে নেক্সট।
এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে দেখেন এখানে কাস্টমাইজ ইউর পেজ, অবশ্যই আপনাকে একটা এখানে কভার ফটো এবং এখানে আপনার যে প্রোফাইল পিকচার সেটা আপনাকে দেওয়া লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে প্রোফাইল পিকচারটা অলরেডি আমার এখানে সাজানো আছে। আমি কভার ফটোটা দিয়ে দিলাম। দেখেন এই যে আমি এখানে কভার ফটোটা দিয়ে দিলাম, এই ফেসবুকের কভার ফটোর কিন্তু একটা সাইজ আছে। এরপর আমি প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম এসইও নাজিম। একটু ওয়েট করেন, নেটওয়ার্ক সমস্যা। তো এখানে আমি কভার ফটো এবং প্রোফাইল পিকচারটা, যে কোনো কারণে আমার প্রোফাইল পিকচারটা নিচ্ছে না। এই যে কভার ফটো এবং প্রোফাইল পিকচারটা আপনি কিভাবে সেট করবেন এটা আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাই দিব। আপনাকে প্রফেশনাল ওয়েতে একটা কভার ফটো এবং আপনি একটা লোগো আপনি ক্রিয়েট করবেন, কিভাবে আপনি ক্রিয়েট করবেন আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আমি নেক্সট ক্লিক করলাম। একটু লোডিং হচ্ছে। অলরেডি দেখেন আমার এখানে ফেসবুক পেজটা প্রায় ক্রিয়েট করা শেষ। এখানে সিলেক্ট অল, দেখেন আমার এখানে 1000 ফ্রেন্ডকে আমি চাইলে একসাথে ইনভাইট করতে পারবো। সো আমি এটা আসলে কাজ করবো না, আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি ভিডিওটা তৈরি করছি। এখানে আমি কাউকে আমি ইনভাইট করবো না, আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। এরপরে ফেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা অন আছে, আমি অন দিয়ে এখন এখানে ডান দিয়ে দিলাম। অলরেডি আমার প্রফেশনাল ওয়েতে আমার ফেসবুক পেজটা ক্রিয়েট করা অলরেডি হয়ে গেছে। তো নেক্সট ভিডিও অবশ্যই আমার যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল ওয়েতে একটা কভার ফটো আপনি তৈরি করবেন এবং আপনার যে প্রোফাইলটা বা লোগোটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন এবং কভার ফটোটা আপনি কিভাবে আপনি ট্যাগ দিবেন, কারণ কিছু ট্যাগ আপনাকে জেনারেট করাই লাগবে। সো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা দেখিয়ে দিব। আশা করি সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।